পাড়ার এক দাদা, তার ওয়াইফ, সে এই বৌদি, মানে আমাদের বৌদি হয়, বৌদি দাদাকে বলেছিল, কি গো তুমি আমাকে একটা গিফট দেবে? তখন দাদা বলেছিল, কি গিফট? বলছে আমার একটা সোনার হার পছন্দ হয়েছে, আমাকে দেবে? তখন বলছে, কিসের গিফট? এখন আমি পারবো না দিতে। যখন তখন কি সবসময় গিফট চাইলেই পাওয়া যায়? আমি দিতে পারবো না। দাদা কিছুতেই দেবে না, রাজি না। বউ অনেকবার বুঝিয়েছে, একটু দাও না, আমি তো কখনো কিছু চাই না তোমার কাছে, দাও না গো, আমার খুব পছন্দ হয়েছে, আমি দেখে এসেছি, তুমি যদি আমাকে টাকা দাও তাহলে আমি কিনতে পারি। তখন দাদা কিছুতেই রাজি না, বৌদিকে গিফটটা দেবে না। তখন বৌদি বলছে, ঠিক আছে, আমিও দেখছি তুমি কি করে না দাও। বৌদিও সেরকম, যে আমি এতদিন কিছু চাইনি, আজকে যখন চেয়েছি জিনিসটা আমি নিয়েই ছাড়বো। তখন করেছে কি, এখন তো ক্যাশ টাকা লাগে না সব জায়গায়, তাই দাদার ফোনটা লুকিয়ে সে দোকানে নিয়ে চলে গেছে। দোকানে গেছে, পরে দোকান থেকে ফোনপে করে সোনার হারটা নিয়ে চলে এসছে। তা নিয়ে আসার পরে দাদার কাছে দাদা যখন সন্ধ্যাবেলা ফোন ঘাটছে, ফোন ঘাটতে গিয়ে দেখে মেসেজে এসছে যে তার অ্যাকাউন্ট থেকে 50,000 টাকা চলে গেছে। তখন বৌদিকে জিজ্ঞেস করেছে দাদা যে, কি গো আমার 50,000 টাকা কে নিল? কি হলো 50,000 টাকা? আমার অ্যাকাউন্ট থেকে 50,000 টাকা কে খরচা করলো? আমি তো খরচা করিনি। তখন বলছে, হ্যাঁ আমি নিয়েছি, আমি সোনার হারটা যে বলেছিলাম তোমাকে কিনবো, সেই হারটা আমি কিনে নিয়ে এসেছি। তখন বড় বলছে, তুমি একদম ঠিক করোনি, তুমি আমাকে না বলে ফোনপে তুমি সোনার হার কিনে নিয়ে চলে এসছো, তুমি এত সাহস কোথা থেকে পেলে? তখন বউ বলছে, আমি যদি সংসারে সব কাজ করার সাহস পাই, তবে তোমার ফোনের টাকা বা তোমার টাকার অধিকারও আমার নিশ্চয়ই আছে। আমি যদি সংসারের সমস্ত A to Z কাজ করতে পারি, সেই বেলা যখন আমার অধিকার আছে, তাহলে তোমার টাকার প্রতি আমার অধিকার নেই? তাহলে আমি সংসারে তোমার কাছে আছি কিসের জন্য? তা এমন তো নয় যে তুমি দিতে পারো না, বা একটা কিছু চাইলাম শখ করে, তুমি তো ভালোবেসে আমাকে দিতে পারতে, বা বলতে পারতে আমি এখন দিতে পারবো না, পরে দেবো, তুমি কষ্ট পেও না, কিছুদিন পরে তোমাকে দেবো, ওই রকমই হার কিনে দেবো, অন্য কিছু কিনে দেবো। তুমি তো আমাকে কোনো কিছু, তুমি তো জিদ ধরে বসলে যে আমাকে তুমি দেবেই না। তখন আমারও জিদ হয়ে গেল যে আমি সংসারের জন্য সব কিছু করতে পারি, তাহলে একটা হার কেন আমি নিতে পারবো না নিজের থেকে? তখন তাই আমি সোজা আঙুলে যদি ঘি না ওঠে, তখন তো আঙুলটা বেঁকাতেই হবে, তাই না? তখন সে তার বরকে বলল। তখন বর বলছে, নাও লক্ষ্মী মা, আমাকে ক্ষমা করে দাও, এরপর থেকে আর কখনো ভুল হবে না। এরপর থেকে তুমি যখন যেটা চাইবে, হয়তো তখন দিতে পারবো না, কিন্তু আমি তোমাকে কিনে দেব, কিন্তু এরকমভাবে আমাকে না বলে কখনো টাকা নিও না। তখন বউ বলেছে, দেখো তোমরা যদি ভালোবেসে মাঝে মাঝে আমাদেরকে কিছু গিফট দাও, ছোট ছোট গিফটই দাও, তাহলে আমরা বউরা কিন্তু খুব খুশি হই। আমরা সংসারে সারা দিন পরিশ্রম করি, একটু আশা তো আমরা করতেই পারি যে হাজব্যান্ড বা সংসারে কেউ আমাদের একটু কিছু দিক, কিন্তু আমরা তো সেই সব কিছু পাই না। তাই তুমি, তোমার কাছে যখন আমি ভালোবেসে একটা জিনিস চাইলাম, তুমি আমাকে না দিয়ে বরং আমার সঙ্গে মেজাজ নিলে দেবে না বলে, তুমি যদি ভালোবেসে বলতে পরে দেবো, আর আমি যদি জানতাম যে তোমার টাকা পয়সা নেই, তুমি দিতে অপারক, তাহলে আমি কখনোই তোমার কাছে চাইতাম না। তুমি যখন পারবে দিতে, তাহলে তুমি না করলে কেন? তাই সেই জন্য সোজা আঙুলে ঘি ওঠেনি, আমি আঙুল বেঁকিয়ে নিয়েছি। তাই বলবো প্রত্যেকটা স্বামীকে, বউদের কিছু কিছু গিফট করুন, মাঝে মাঝে গিফট করুন, দেখবেন বউদের মনও ভালো থাকবে, সংসারে কাজ করতেও ভালো লাগবে, আপনার প্রতিও ভালোবাসাটা দ্বিগুণ কিন্তু বেড়ে যাবে।